বাংলাদেশ কুমিল্লা এক শহর যেখানে প্রতিদিন মানুষ আসে যায়। ট্রেনের শব্দে জীবন আর মৃত্যুর রেখা মিলেমিশে যায়। কিন্তু 2016 সালের 20শে মার্চের ভোর সেই শব্দের সাথে এক মেয়ের নিঃশব্দ আর্তনাদ মিশে যায়, যার নাম সোহাগী জাহান তনু। তনু একজন স্বপ্নবাজ তরুণী, কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী, নাট্যদলের সক্রিয় সদস্য, হাসি খুশি মিশুক, একদম সাধারণ একটা মেয়ের মতো, যার জীবনের সবচেয়ে বড় ভয় ছিল কোনো নাটকের সংলাপ ভুলে যাওয়া। 20শে মার্চ সন্ধ্যায় তনু কোচিং থেকে ফিরছিল। মায়ের ফোনে জানায়, মা আসছি। কিন্তু সেই আসছি শব্দটাই ছিল তার জীবনের শেষ কথা। রাত গড়িয়ে যায়, তনু বাড়ি ফেরে না। মা বাবা খোঁজ শুরু করেন। তারপর রাত 10টার দিকে সেনানিবাস এলাকার পাশে রেল লাইনের পাশে কেউ একজন চিৎকার করে বলে, লাশ। পাওয়া যায় তনুর নিথর দেহ, মুখে মাটি, শরীরে আঘাতের চিহ্ন, পোশাক ছেঁড়া। পুলিশ আসে, কিন্তু প্রথম রিপোর্টে লেখা হয় আত্মহত্যা। অথচ তনুর শরীরে সেই চিহ্ন, যা কোনো আত্মহত্যা নয়, এক নির্মম হত্যার সাক্ষ্য। পুলিশ তদন্ত শুরু করলো, কিন্তু প্রথমেই ভুল করলো। ফরেনসিক রিপোর্টে উল্লেখ ছিল না নির্যাতনের কোনো প্রমাণ, অথচ পরিবারের দাবি ছিল মেয়েটির শরীরে স্পষ্ট নির্যাতনের চিহ্ন। প্রথম পোস্টমর্টেম নিয়ে প্রশ্ন উঠল। শুরু হলো দেশব্যাপী প্রতিবাদ। ফেসবুক, বিশ্ববিদ্যালয়, রাস্তায় একটাই স্লোগান, তনুর হত্যার বিচার বিচার চাই। অবশেষে দ্বিতীয়বার পোস্টমর্টেম হয়। সেখানে ধরা পড়ে ধর্ষণ ও হত্যার প্রমাণ, কিন্তু মামলা তখনও এগোয় না। যে কোনো অদৃশ্য দেওয়াল ঠেকিয়ে রাখে সত্যটাকে। তনু হত্যার স্থান ছিল সেনানিবাস এলাকা, বাংলাদেশের একটি সংবেদনশীল জায়গা। তাই তদন্তে বাধা এলে সবাই থেমে যায়। পরিবারের কান্না পৌঁছায়নি সেই দেওয়ালের ওপারে। বছরের পর বছর পার হয়ে যায়, মামলা বদলায়, এক হাত থেকে আরেক হাতে। র্যাব, সিআইডি, ক্রাইম সিন, কিন্তু ন্যায় বিচারের আলো কোনোদিনই পৌঁছায় না তনুর কবরের কাছে।
তনুর মা কাঁদেন, আমার মেয়েকে মেরে ফেলেছে ওরা, কিন্তু আজও কেউ বলে না কে ওরা। তার চোখে তখন শুধু অন্ধকার, কিন্তু সেই অন্ধকার থেকে জ্বলে ওঠে এক আগুন, প্রতিবাদের আগুন। ঢাকা থেকে কুমিল্লা সর্বত্র মানুষ নেমে আসে রাস্তায়। বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছাত্রী, শিক্ষক, নাট্যকর্মী, নারী সংগঠন সবাই এক নাম ধরে চিৎকার করে, তনু। যেন তনু এক নাম নয়, এক প্রতীক হয়ে গেছে। কেউ বলল এই মেয়েটা আমাদের বোন, কেউ বলল আমরা ন্যায়ের জন্য রাস্তায়। তখন থেকে শুরু হয় এক নতুন অধ্যায়, যেখানে বাংলাদেশের তরুণ সমাজ শিখিয়েছিল নীরব থাকা মানে অপরাধীর সহায় হওয়া। 6 বছর কেটে যায়। 2022 সালে আবারও সিআইডি জানায় তদন্ত চলছে, কিন্তু কোনো অগ্রগতি নেই। তনুর মা এখনো প্রতিদিন মেয়ের ছবির দিকে তাকিয়ে বলে, তুই যদি একটু কথা বলতে পারতিস মা, কে তোকে মেরেছিল বলতি। কুমিল্লার সেই রেল লাইন এখনো আছে, বৃষ্টিতে ভেজে যায়, শুকিয়ে যায়, আবার ভিজেও, কিন্তু সেই ভোরের বাতাসে এখনো শোনা যায় এক নীরব কান্না, তনুর ন্যায় বিচারের ডাক। তনুর গল্প শেষ হয়নি, কারণ কোনো ন্যায় বিচার পাওয়া যায়নি, কোনো অপরাধী ধরা পড়েনি, আর কোনো মা তার মেয়েকে ফেরত পাননি। এই গল্প কেবল এক মেয়ের নয়, এটা প্রতিটি মেয়ের, প্রতিটি মায়ের, প্রতিটি কণ্ঠের, যা চুপ করিয়ে রাখা হয়। তনু আমাদের শেখায়, ভয় নয়, প্রতিবাদী ন্যায় বিচারের প্রথম ধাপ। যখনই কোনো রেলগাড়ি কুমিল্লা পেরিয়ে যায়, মনে হয় যেন ট্রেনের চাকার শব্দের নিচে এখনো বাজছে ন্যায় চাই, তনুর জন্য ন্যায় চাই। সোহাগী জাহান তনু, এক নাম, এক প্রতীক, এক অসমাপ্ত বিচার। একদিন হয়তো ন্যায় আসবে, কিন্তু সেই দিনের অপেক্ষায় আছি